হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সানে আপডেট করে নেন, এখনই একটি প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা আগে কি করতে পারতেন, যে কোনো ব্যক্তির প্রোফাইল পিকচারে ট্যাপ করে নিয়ে সেই প্রোফাইল পিকচারটি কিন্তু আপনারা এখানে স্ক্রিনশট নিতে পারতেন। কিন্তু আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সানে আপডেট করে থাকেন, তাহলে যে কোনো ব্যক্তির প্রোফাইল পিকচার আপনারা ওপেন করে নিয়ে যখনই এখানে স্ক্রিনশট নিতে যাবেন, এখানে একটি পপ আপ শো করবে, ক্যান নট টেক এ স্ক্রিনশট ডিউ টু এ পিপি রেস্ট্রিকশন। এমনকি আপনি যদি স্ক্রিন রেকর্ডও করে থাকেন, তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। অর্থাৎ আপনি আগে যেভাবে স্ক্রিনশট নিতে পারতেন, তা কিন্তু আর পারবেন না। কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের দুটি স্টেপ বলবো, আপনারা সেই দুটি পদ্ধতি যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনারা এই ব্যক্তিটির প্রোফাইল পিকচার অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। তো কি সেই দুটি পদ্ধতি, হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নেওয়ার পরেও আপনারা যে কোনো ব্যক্তির প্রোফাইল পিকচারকে স্ক্রিনশট নিতে পারবেন, সেই পদ্ধতিগুলো জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন আপডেট এলে সেই আপডেট রিলেটেড ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা চাইছেন আপনারা যেরকম আগে এরকম যে কোনো প্রোফাইল পিকচারে ট্যাপ করে নিয়ে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে নিতেন, সেরকমই স্ক্রিনশট নিতে চান, কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের আপডেটের পরে তা কিন্তু আপনারা নিতে পারছেন না। আপনারা তবুও যদি হোয়াটসঅ্যাপের যে কোনো প্রোফাইলের ডিপি এখানে স্ক্রিনশট নিতে চান, এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন। তো প্রথম পদ্ধতিটি কি, আপনি যে কোনো প্রোফাইল পিকচারের উপর এরকম ট্যাপ করে নিন এবং তারপরে যদি আপনারা এখানে স্ক্রিনশট নেন, এখানে কিন্তু ছোট আকারে স্ক্রিনশট উঠে যাবে এবং তারপরে কিন্তু আপনারা এখানে ট্যাপ করে নিয়ে এখানে কিন্তু ক্রপ করার মাধ্যমে সেই প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে পেয়ে যাবেন। কিন্তু এই পদ্ধতিতে আপনারা খুবই ছোট আকারের প্রোফাইল পিকচার পাবেন, তাই জন্য এই পদ্ধতিটি আপনারা নাও ফলো করতে পারেন। কিন্তু আরেকটি পদ্ধতি জানাবো, সেই পদ্ধতিটি যদি আপনারা ফলো করে নেন, তাহলে আপনারা বড় আকৃতির প্রোফাইল পিকচার এখানে স্ক্রিনশট নিতে পারবেন। তো সেই সেকেন্ড পদ্ধতিটি কি, সেকেন্ড পদ্ধতির জন্য আপনারা এখানে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার পরে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ ওয়েব বলে। এবং হোয়াটসঅ্যাপ ওয়েব সার্চ করে নেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, আপনি সেই ওয়েবসাইটটিতে ট্যাপ করে নেবেন এবং সেই ওয়েবসাইটটিতে ট্যাপ করে নেওয়ার পরে এরকম কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করে যান, এখানে যতক্ষণ না একটি কিউআর কোড চলে আসছে। এবং এখানে কিউআর কোড আসার সাথে সাথেই এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন, লিঙ্ক উইথ ফোন নাম্বার। আপনি এই লিঙ্ক উইথ ফোন নাম্বার এই অপশানটিতে ট্যাপ করে নেবেন এবং এই অপশানটিতে ট্যাপ করে নেওয়ার পরে আপনারা এখানে চুজ করে নেবেন আপনার কোন কান্ট্রি রয়েছে এবং আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এবং আপনাদের কান্ট্রি এবং আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন নেক্সট বলে, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি কোড রয়েছে। আপনাকে কি করতে হবে, আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে থাকা হোয়াটসঅ্যাপে গিয়ে এই কোডটি কিন্তু টাইপ করে দিতে হবে। দেখুন আপনাদের কিন্তু এখানে একটি নোটিফিকেশন চলে আসবে, আপনারা এই নোটিফিকেশনের উপরে ট্যাপ করে নেবেন এবং নোটিফিকেশনের উপরে ট্যাপ করে নেওয়ার পরে আপনার যদি এখানে ফিঙ্গারপ্রিন্ট এনেবল থাকে, আপনি এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন কনফার্ম বলে, আপনি এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন ইউজ মোবাইল ডাটা, আপনি এখানে ইউজ মোবাইল ডাটাতে ক্লিক করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা পিনটি দিয়ে দেবেন এবং তারপরে আপনাকে এখানে একটি কোড দিয়ে দিতে হবে। সেই কোডটি আপনারা কোথায় পাবেন, আপনারা ওয়েব ব্রাউজারে যে এখানে কোডটি দেখেছিলেন, আপনারা সেই কোডটি দেখে নিয়ে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে সেই কোডটি টাইপ করে দেবেন এবং সেই কোডটি দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ টাইম নেবে লগ ইন হওয়ার জন্য, আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করে যাবেন এবং কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই দেখুন এখানে আমাকে শো করিয়ে দিয়েছে আমার কিন্তু এখানে ক্রোমে লগ ইন হয়ে গেছে। এবং এরপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা সেই ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলে আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের চ্যাট এখানে লোডিং হবে এবং কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন আপনাদের পুরো চ্যাট এখানে লোডিং হওয়া পর্যন্ত।
এবং পুরো চ্যাটটি লোডিং হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন, আপনারা যে প্রোফাইলটির ডিপি এখানে স্ক্রিনশট নিতে চান সেই প্রোফাইলটির এখানে চ্যাটের উপরে আপনারা ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে ডান দিকে যদি আপনারা সরিয়ে নেন দেখতে পাবেন সেই ব্যক্তিটির কিন্তু চ্যাট এখানে ওপেন হয়ে গেছে। এবং তারপরে আপনারা কি করবেন, উপরে আপনারা দেখতে পাবেন সেই ব্যক্তিটির নাম এখানে দেখতে পাবেন, আপনি সেই ব্যক্তিটির নামের উপরে এখানে ট্যাপ করে নেবেন এবং সেই ব্যক্তিটির নামের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এরকম আপনাদের সামনে পপ আপ চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, সেই ব্যক্তিটির প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন এখানে বড় আকারের প্রোফাইল ফটো চলে এসেছে। আপনারা আপনাদের স্ক্রিন অনুযায়ী এখানে ছোট বড় করে নেবেন এবং সেই স্ক্রিন অনুযায়ী ছোট বড় করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে যদি স্ক্রিনশট নিয়ে নেন তাহলেই দেখতে পাবেন কিন্তু আপনাদের সেই বড় আকারেই আগে যেরকম ভাবে হোয়াটসঅ্যাপের বড় আকারের স্ক্রিনশট নিতে পারতেন ঠিক তেমনই কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। এবং কেবলমাত্র এই পদ্ধতি ফলো করেই কিন্তু আপনারা যে কোনো প্রোফাইলের ডিপি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।